আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট। আজকের রেসিপিতে থাকছে খুব সহজে রেস্টুরেন্টের স্বাদে কিভাবে আপনারা ঘরেই চিকেন চাপ তৈরি করবেন সেই রেসিপি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। প্রথমে আমাদের কি কি লাগছে দেখে নেই। চলুন, এখানে 1 টিস্পুন হলুদ সরিষা নিয়ে নিয়েছি। এখন এই হলুদ সরিষাটাকে আপনি 1 টিস্পুন ব্লেন্ড করতে পারবেন না, এজন্য আমি এখানে নিয়েছি 2টা ছোট সাইজের পেঁয়াজ এবং 4 টুকরা রসুন, 2 টুকরা আদা এবং 2টা কাঁচামরিচ। এই সবগুলোকে একত্রে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তারপর এখানে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ, 1 টিস্পুনের মতো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো। তারপরে এখানে দিয়ে দিয়েছি গরম মসলা 1/4 টিস্পুনের একটু কম। তারপরে এখানে দিয়ে দিয়েছি বিট লবণ, স্বাদ অনুযায়ী লবণ। সয়া সস দিয়ে দিব 1 টিস্পুনের মতো। লেবুর রস দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিয়েছি 3 টি-স্পুন সরিষার তেল এবং 3 টেবিল স্পুন টক দই। সব মশলাটাকে আমরা এভাবে মিশিয়ে নিব। আপনাদের কাছে যদি সয়া সসটা না থাকে চাইলে নাও দিতে পারেন। তারপর মশলাটা রেডি করে এক সাইডে রেখে দিব। তারপর আমাদের মুরগির মাংসটা রেডি করার জন্য চলে এসেছি। চলুন তাহলে দেখে নিই। আমি আজকে মুরগির মাংসের হাড় ছাড়াই চিকেন চাপটা তৈরি করব। আপনারা চাইলে হাড়টা রেখেও করতে পারবেন। সেক্ষেত্রে একটু হাড়টা থেকে ফাঁকা করে নিতে হবে মাংসটা। একটু পাতলা করে নিতে হবে, তাহলে কুক হইতে সময় কম লাগবে। তারপর স্ক্রিনে দেখানো অনুসারে আপনি মুরগির মাংসটাকে প্রসেস করে নিবেন। নেয়ার পরে যখন মাংসটা প্রসেসিং করা হয়ে যাবে তখন আমরা মশলার সাথে মিশিয়ে দিব। মিশিয়ে এটাকে আমরা রেস্টে দিব 1 ঘন্টা থেকে 2 ঘন্টা। তারপর আপনারা চাইলে ওভারনাইট ফ্রিজেও রাখতে পারেন। একইভাবে আরেকটি যে লেগ পিস ছিল সেটিও আমরা প্রসেসিং করে নিয়েছি। এটাকেও মশলার সাথে ম্যারিনেট করে রেখে দিব রেস্টে। তারপরে আমরা চলে যাব শুকনা উপকরণ কিভাবে রেডি করব সেটার জন্য। এখানে বেসন নিয়ে নিয়েছি, তারপরে এখানে নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া এবং লবণ। নিয়ে বেসনটার সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমরা চিকেন চাপটা এভাবে কোট করে নিব। সুন্দরভাবে একটু আলতো করে চেপে চেপে কোট করে নিতে হবে। তারপর উঠানোর আগে একটু ঝাড়া দিয়ে নিয়ে তারপরে 10 মিনিটের জন্য এটাকেও রেস্ট দিব বেসন দিয়ে কোট করার পরে। তাহলে বেসনটা সেট হয়ে যাবে মুরগির মাংসের চাপের সাথে। একইভাবে আমরা দুইটাই তৈরি করে নিব। নেয়ার পরে চলে যাব আমরা ভাজার জন্য। প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিব। একটু বড় সাইজের প্যান হইলে ভালো হয়। আপনারা চাইলে চাপটা কম তেলেও ভাজতে পারেন, চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। এখন আমরা একটা চাপ দেওয়ার পরে কিছুটা পরে আরেকটা চাপ দিয়ে দিয়েছি। তারপর সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে চুলার কম আঁচে আমরা এটাকে ভেজে নিব, যেন প্রপারলি মুরগির মাংসটা কুক হয়ে যায়। যখন দেখবেন যে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখন বুঝবেন যে আপনাদের মুরগির মাংসটা রেডি হয়ে গিয়েছে, কুক হয়ে গিয়েছে। সে পর্যায়ে আপনারা মুরগির মাংসটা উঠিয়ে নেওয়ার পরে এখানে আমরা একটু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ভেজে নিব। চিকেন চাপটা রেডি হয়ে গিয়েছে, প্রায় দেখতেই পাচ্ছেন যে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং চাপের কালার চলে এসেছে। আপনারা চাইলে এই পর্যায়ে তুলে নিতে পারেন। নেওয়ার পরে এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিব। ভেজে আমরা প্লেটে উঠিয়ে নিব। তারপর আমাদের রেডি হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদে চিকেন চাপ। আপনারা চাইলে এটা নান, রুটি, পরোটা কিংবা রুটির সাথেও পরিবেশন করতে পারেন। এর সাথে একটা সস থাকে,
সসটা দিয়ে পরিবেশন করলে আরো ভালো লাগে। সাথে রায়তাও যায়। আপনারা চাইলে রায়তাটাও তৈরি করে নিতে পারেন। আমাদের রেসিপিটা মাশাআল্লাহ অনেক সুন্দর টেস্টি হয়েছিল। আপনারা চাইলে এভাবে তৈরি করে দেখে নিতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমাদের চিকেন চাপের সাথে নান রুটি রেডি হয়ে গিয়েছে পরিবেশনের জন্য। এই রেসিপিটাও চ্যানেলে আপলোড করা হবে। আপনারা চাইলে রেসিপিটি দেখে নিতে পারেন। রেসিপিটি ট্রাই করলে অবশ্যই জানাতে ভুলবেন না যে রেসিপিটি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।